হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এসএলএসটি ইন্টারভিউ সংক্রান্ত কিছু ডিটেলস আলোচনা করে নেব। অ্যান্ড যেগুলো জেনারেলি তোমাদের কোয়েরিজ থাকে তার ভিত্তিতে তার ভিত্তিতেই ভিডিওটা বানানো, ঠিক আছে? তো যেমনটা পেপার কাটিংয়ে দেখেছো বা শুনেছো, তো শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুসারে 7ই নভেম্বর নাগাদ রেজাল্ট আউটের প্রচেষ্টা চলছে এবং খুব সম্ভবত এরকম শোনা যাচ্ছে যে 3 তারিখ নাগাদ রেজাল্ট আউট হবে, ঠিক আছে? এবার আর একটা বিষয় আমি বলি যে প্রথমে কিন্তু উচ্চ মাধ্যমিক অর্থাৎ পিজি সেকশনের এইচএসের পিজি সেকশনের পার্টটা কিন্তু এসএলএসটি 11-12 তো সেটা সম্পন্ন হবে এবং তার মানে যেহেতু ধরে না ওখানে ভ্যাকান্সি কম, যে পরিমাণ অ্যাসপিরেন্টকে ডাকা হবে সেই পরিমাণটাও কম হবে। 12,000 সামথিং ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে? এবং টোটাল ভ্যাকান্সি রয়েছে তোমার 35,000 মতো ভ্যাকান্সি, যেটা বলছি আমি। তো দেখবো আমরা ভ্যাকান্সিটাও ভেরিফাই করে নেবো একবার। তো মোটামুটি হিসাব অনুসারে যেরকম দেখা যাচ্ছে, তো 50 বা 60,000 মতো অ্যাসপিরেন্টসকে বা এসএলএসটির জন্য, মানে 11-12 9-10 সমস্ত কিছু মিলিয়ে, যেমনটা রেশিও 100 জনে 160 জন ডাক পাবে, ঠিক আছে? 100 জনকে নেবে, তার জন্য কিন্তু 160 জন ডাক পাবে। তো দেখো এখানে 60 জন বাদ চলে যাচ্ছে, তাই না? সেই হিসাবে তো 50 থেকে 60,000 মতো স্টুডেন্ট ডাক পাবে। এবং যে যেমনটা আন্দোলনে বলা হয়েছিল যে 11-12 সেক্টরটা আগে কমপ্লিট করে দেওয়ার জন্য, তো সেটা কিন্তু হয়েছে। এবং আজকে একটা শেষ আন্দোলন রয়েছে, 12টা থেকে শুরু হয়েছে। সেটার বক্তব্য হচ্ছে ভ্যাকান্সিটা ইনক্রিজ করার জন্য, ভ্যাকান্সিটা বৃদ্ধির জন্য। কেননা দেখো, ভ্যাকান্সি ফ্রেশ যারা, যেহেতু 10 নম্বর এক্সপিরিয়েন্সের নাম্বারটা রয়েছে, তো ফ্রেশ যারা তারা কিন্তু অনেকটাই বঞ্চিত হয়ে যাবে, ঠিক আছে? তোমার 100%ই বঞ্চিত হয়ে যাবে। যারা 2016 যোগ্য পরীক্ষার্থী তারা চাকরি পাক, ঠিক আছে? বাট তাদের পাওয়ার পরে খুব একটা ভ্যাকান্সি থাকছে না। এবং বিশেষত জেনারেল ফ্রেশার্স যারা, তাদের জন্য তো খুবই টাফ হয়ে যাবে। তো এই জন্যই আন্দোলনটা আজকে বেসিক্যালি রয়েছে। এবং 10 নম্বরে একটা বিষয় বলে রাখি যে 10 নম্বর এক্সপিরিয়েন্সের এই ব্যাপারটা নিয়েও আজকে তুলে ধরা হয়েছিল। এর শুনানি রয়েছে আগামী 4 তারিখ, ঠিক আছে? এর শুনানি মানে এই মামলাগুলো চলবে, সঙ্গে নিয়োগও হবে। দেখো এটা কিছু হবে বলে মনে হয় না। 10 নম্বর এক্সপিরিয়েন্সে বেসিক্যালি ওদেরকে দেওয়াও হবে, বাট এটার ফাইনাল শুনানি আপাতত রয়েছে 4 তারিখ 4 নভেম্বর। তো দেখা যাক কী হচ্ছে। বাকি দেখো 3 তারিখে এসএলএসটির 11-12-এর রেজাল্টটা যদি আউট হয়, তো সেটার নিয়োগ পদ্ধতি মানে তোমার ভেরিফিকেশান শুরু হয়ে যাবে মোটামুটি 10 তারিখ নাগাদ, ঠিক আছে? 10ই নভেম্বর নাগাদ। এবং তারপরে যেমনটা মাধ্যমিক স্তরের রেজাল্ট পরে উল্লেখ করছে, তো এখনও কিছু স্যাঙ্গুইন নেই। 11-12টা পাবলিশ করলো, সেটা ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে গেল, তারপরে 9-10-এর প্রসিজারটাও শুরু হবে, ঠিক আছে? 9-10-এর প্রসেসটাও তারপরে শুরু হবে। এইবার একটা কথা বলি, মানে আমি দেখছি যে একটা নেগেটিভ ভাইব রয়েছে চারিদিকে, যে আন্দোলন করে ভ্যাকান্সির সিট বৃদ্ধি হবে না। দেখো, হবে না বলে তো আর সব বসে থাকা যায় না। এখানে যেহেতু একটা তোমার স্কোপ রয়েছে, কেননা একবার মুখ্যমন্ত্রী বলেছিল যে প্রায় 1 লক্ষ মতো শূন্যপদ ক্রিয়েট করা হবে এসএলএসটির জন্য, তো তার ভিত্তিতেই বলা হচ্ছে, ঠিক আছে? সেরকম যদি ক্রিয়েট করে তো ভ্যাকান্সি যতটা বৃদ্ধি পাবে ততই ভালো। এবং যে বেসিক্যালি ভ্যাকান্সিটা রয়েছে আমি দেখাবো যে দুটি স্তর মিলিয়ে 35,726 মতো ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে? এবার দেখো 2016-তে যে পরিমাণ টিচার বাদ গিয়েছে তার ভিত্তিতে সেই জায়গাটুকু বাদ দিলে তো কত কী আর ভ্যাকান্সি থাকছে, ঠিক আছে? তাই না? তো একাদশ দ্বাদশ আমি যেটা বললাম 12,000 সামথিং মতো এতজন পরীক্ষায় বসেছিলেন। এবং এটাতে দেখো 23,000 সামথিং মতো 9-10টা। এবং সেই জন্যই দেখো যে এটা বলছে যে 100টা শূন্যপদের জন্য 160 জনকে মোটামুটি ডাকা হবে। এইবার এই 35,726 জনের মতো প্রায় 60,000 জন ডাক পেতে পারে। অ্যান্ড এই যে 9-10টার আগে প্রসিজারটা কমপ্লিট হবে, এতে বলছে মোটামুটি ডাক পাবে প্রায় 20,000, মানে 12,000 সামথিং পোস্টের জন্য 20,000 জন ডাক পাবেন, ঠিক আছে? এবং এটাতে তোমার 23,000-এর জন্য ওটা ডবল ধরে নাও মোটামুটি, তো 40,000 মতো। সে অর্থে ওই 9-10-11-12 এবার যারা ধরুন 11-12-এ পেয়ে গেল, সেক্ষেত্রে 9-10-এ ভ্যাকান্সিটা থেকে যাবে তাদের। অনেকে তো দুটোতেই কোয়ালিফাই হয়ে যাবে।
অ্যান্ড তোমার ইন্টারভিউ যে কোনো একটাতে তাকে সে চুজ করে নেবে। দুটোতে ইন্টারভিউ দিতে পারে, সেটা কোনো কথা নেই, এবং দুটোতেই সুযোগ পেলে তো দেবে। আর মোটামুটি ধরে রাখো 10 তারিখ থেকে 10 নভেম্বর থেকে যে ভেরিফিকেশান হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান, এবং ভেরিফিকেশানটা রিজিওনাল হেডকোয়ার্টার নাকি হেড অফিস, হ্যাঁ সেটাও বলে দেবে। যে যত সম্ভব রিজিওনাল হেডকোয়ার্টারই হবে, যেমনটা ইন্টারভিউ যেহেতু সেখানেই হবে বলেছে। এবং তার জন্য যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সমস্ত কিছু নিয়ে যাবে, সেটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, যে ধরে নাও একদম শুরু লেভেল থেকে মাধ্যমিকের, তো মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ড যেটা, হ্যাঁ সব নিয়ে যাবে। এইচএসেরও তাই, সার্টিফিকেট থেকে শুরু করে মানে মার্কশিট, সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সমস্ত কিছু নিয়ে যাবে। এবং গ্র্যাজুয়েশনেরও অনেকগুলো মার্কশিট হয়, অনেকগুলো অ্যাডমিট কার্ড থাকে, হ্যাঁ প্রত্যেক ইয়ারে অনুসারে। প্লাস তোমার যেটা সার্টিফিকেট, হ্যাঁ বোর্ড সার্টিফিকেট, সেটাও নিয়ে যাবে। যদি জোগাড় না করেছো করে নেবে জোগাড়, বা প্রফেশনাল থাকলে সেটাও চলবে, অসুবিধা হবে না, ঠিক আছে। যদি কেউ না পেয়েছো এখনও পর্যন্ত, কেননা মেন সার্টিফিকেটটা আসতে দেরি হয়। হ্যাঁ, অ্যান্ড এর ক্ষেত্রেও, মাস্টার্সের ক্ষেত্রেও তোমার সমস্ত কিছু নিয়ে যাবে। হ্যাঁ, যে মার্কশিট বলো, সার্টিফিকেট বলো, সমস্ত কিছু সেটাও একসঙ্গে প্রোভাইড করে দেয়, সেগুলো নিয়ে যাবে। অ্যান্ড বিএডের ক্ষেত্রে বিএডের মার্কশিট, মানে তোমার 4টে সেমিস্টার হয়, 4টে সেমিস্টারের মার্কশিট, অ্যাডমিট, হ্যাঁ ক্যারেক্টার সার্টিফিকেট বলো, এগুলো নিয়ে যাবে। প্লাস যেটা এনসিটি অ্যাপ্রুভাল সার্টিফিকেট, সেটা কলেজ থেকে জোগাড় করে নেবে, বিএড কলেজ থেকে। হ্যাঁ, সেটাও কিন্তু নিয়ে যাবে। খুব বেশি টাইম কিন্তু পাবে না, ইন্টারভিউ ডাক পাওয়ার পরে খুব বেশি টাইম থাকবে না। ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পরে কিন্তু তোমাকে নির্দিষ্ট ডেট দেওয়া হবে, ইন্টারভিউ কল লেটার, সেটা আপাতত অনলাইনে ডাউনলোড করতে হয়। তো তারপরে কিন্তু ইন্টারভিউটা হবে, ঠিক আছে। তো 11-12টা ধরে নাও নভেম্বরের মাঝামাঝি বা তোমার 3rd উইক থেকে শুরু হতে পারে 11-12টা। তো সেই অর্থে 9-10টা বেশ কিছু মানে তোমার পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং হ্যাঁ, আর একটা বিষয় শুনে থাকবে হয়তো, যে আমাদের রাজ্য সরকার কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে 11-12টা কমপ্লিট করে দেবো বলেছে নিয়োগ পদ্ধতি, বাট 9-10টার জন্য আরও কিছুটা সময় চেয়েছে, ঠিক আছে। 31শে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে পারবো না, এরকম একটা মন্তব্য কিন্তু তুলে ধরা হয়েছে। তো দেখা যাক, আমরা তো আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাক। এর পাশাপাশি কিন্তু কিছু কিছু কেস, কিছু কিছু তোমার ডিবেট চলতে পারে, বাট এই সমস্ত কিছুই খারিজ করে দেবে ওরা। নিয়োগ তো করবে এইবার, অন্তত ঝুলিয়ে রাখবে না, পেন্ডিং রাখবে না। হ্যাঁ, যেমনটা আবার প্রাইমারি ক্ষেত্রে বা অন্যান্য 2-1টা ক্ষেত্রে হচ্ছে, বুঝতে পেরেছো। এবার এর সঙ্গে সঙ্গে আবার 22-এর যেটা প্রাইমারি ইন্টারভিউ, সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি নভেম্বরে শুরু হবে, ঠিক আছে। সেটার জন্য যে অ্যাপ্লাই করতে হয় ইন্টারভিউয়ের জন্য, সেটাও কিন্তু স্টার্ট হয়ে যাবে। ওকে ওকে গাইজ, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি। কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট সেকশানে জানাবে। ওকে, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি। আর একটা বিষয় কি, যে ইন্টারভিউ যেটা প্রশ্ন, ইন্টারভিউ রিলেটেড, হ্যাঁ সেটা আমাদের ব্যাচ চলছে, সেখানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে শুরু করে প্রাইমারি বেসিক কনসেপ্টগুলো দিয়ে দেওয়া হবে। বাকি তোমরা 9, 10, 11, 12-এর টেক্সট বুকগুলো, সেগুলো বাড়িতে পড়ে নেবে। অসুবিধা হলে আমাকে জানাবে, আমি পাশে আছি। থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।